বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এর আগে আমি দেখিয়েছিলাম ফটোশপের মাধ্যমে কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজকে সার্কেল আকারে ক্রপ করা যায়। তো বন্ধুরা, চলুন স্ক্রিনে। বন্ধুরা, আমি আগে থেকেই ফটোশপ ওপেন করে রেখেছিলাম, তো আমি ফাইল থেকে ওপেনে গিয়ে একটি ইমেজ নিলাম। ইমেজটি নেওয়ার পর দেখেন এখানে লক শো করতেছে, লেয়ারে লক শো করতেছে। তো ব্যাপার না, এখানে যদি আমরা এই লকের উপরে কার্সর রেখে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে ওকে করলে দেখেন এটা 0 হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় না আসা পর্যন্ত কিন্তু আমরা কাজ করতে পারবো না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যদি এখানে জেপিজি ফাইলের পরিবর্তে পিএনজি ফাইল নিয়ে, পিএনজি ইমেজ নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটি করা লাগতো না। মানে এখানে অটোমেটিক্যালি লেয়ার 0 থাকতো। তো যেহেতু এটি জেপিজি ইমেজ, তো এখানে এরকমভাবে শো করবে, লক অবস্থায় থাকবে, লেয়ারটি লক অবস্থায় থাকবে। লেয়ারটিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে ডাবল ক্লিক করে। যদি আমরা যে ফিচারটি আসবে সেটিকে ওকে করলে এখানে লেয়ার ওপেন হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে এলিপস টুলটি নেব। এই যে এলিপস টুলটি নিলাম। এলিপস টুলটি নেওয়ার পর এই যে ফিল যে অপশানটি আছে, এখান থেকে ফিল অপশানটিকে আমরা ব্লক করে দেব। এই যে ব্লক করে দিলাম। তারপর স্ট্রোকের কালার চেঞ্জ করব। স্ট্রোক বিষয়টা কি? স্ট্রোক বিষয়টা হচ্ছে আমরা যে সার্কেল আকারে যে ইমেজটিকে ক্রপ করব, সেই সার্কেলের চারপাশে আমরা যে বর্ডারটি দিতে চাই, সেই বর্ডারটির কালার হবে যেটা, সেটাই মূলত স্ট্রোকের কালার। তো এখান থেকে আমি এই কালারটিকেই রাখছি। এখান থেকে স্ট্রোক কতটুকু মোটা হবে, মানে বর্ডারটি কতটুকু মোটা হবে বা চিকন হবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 8 দিচ্ছি। এবং স্ট্রোক মানে হচ্ছে আপনার বর্ডারটি টাইপ কেমন হবে, এখানে সলিড কালারটি আমি সিলেক্ট করে রেখেছি। আপনারা যদি চান ডটেড স্টাইলটিও দিতে পারেন। তো আমি এখানে সলিড স্টাইলটি রাখলাম। রাখার পর যেটা করব, এই যে আমার ইমেজের মাঝ বরাবর কার্সরটি রেখে লেফট বাটন চেপে ধরে আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমি যতটুকু জায়গা ক্রপ করতে চাই ততটুকু জায়গা বরাবর আমি ড্র্যাগ করে নিয়ে লেফট বাটনটি ছেড়ে দিলাম। দেখেন আমার নির্দিষ্ট জায়গা সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করব, এই সিলেক্টকৃত জায়গার উপরে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর মেক সিলেকশানে ক্লিক করব। মেক সিলেকশানে ক্লিক করার পর ফেদার রেডিয়াস আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে 8ই রাখছি, আপনারা 6 দিতে পারেন, 7 দিতে পারেন বা 10 দিতে পারেন, যেটাই হোক আপনারা দিয়ে নেবেন। এখানে এইটিকে সিলেক্ট অবস্থায় থাকবে, এখানে নিউ সিলেকশন থাকবে, ওকে করলাম। এরপর সিলেক্টে যেয়ে এখান থেকে ইনভার্সে ক্লিক করতে হবে। ইনভার্সে ক্লিক করার পর এখান থেকে লেয়ার 0টিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখেন এডিট অপশান। এই এডিট অপশান থেকে আমরা যদি ক্লিয়ার প্রেস করি, দেখেন আমাদের ছবিটি কিন্তু সার্কেল আকারে ক্রপ হয়ে গেছে। বন্ধুরা, এটি ছিল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি দেখানোর জন্য আমি এখানে ছবিটি আবার আনবো। এখান থেকে ফাইলে গিয়ে আমি আর ইমেজটিকে না এনে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করে আমি এখান থেকে ইমেজটিকে নিলাম। নেওয়ার পর ওপেন করলাম, এই যে ইমেজটি চলে আসলো। এরপর এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কো টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আমার ইমেজের উপর এখানে লেফট বাটন চেপে ধরে
কন্ট্রোল অল্টার শিফট একই সাথে প্রেস করে আমি যদি ড্র্যাগ করে আমি আমার নির্দিষ্ট জায়গাটুকু সিলেক্ট করব, মাউসটি ছেড়ে দেব। এরপর সিলেক্ট থেকে ইনভার্স, এডিট থেকে ক্লিয়ার। দেখেন আমাদের ছবিটি কিন্তু ক্রপ হয়ে গেছে সার্কেল আকারে। তো এবার যদি আমরা এখানে স্ট্রোক নিতে চাই, যে স্ট্রোকটি এর আগের পদ্ধতিটিতে আমরা আগে থেকেই সেট আপ করে নিয়েছিলাম, লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যে অপশন একটি ফিচার আসলো, দেখেন এখান থেকে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে স্ট্রোক 7 রাখলাম, 8 রাখলাম এবং স্ট্রোকের কালারটি এইখান থেকে চেঞ্জ করে দিলাম, এবার এখান থেকে ওকে করে দিলাম। দেখেন আমাদের ইমেজটি কিন্তু সার্কেল আকারে ক্রপ হয়ে গেছে এবং আমরা আমাদের যে বর্ডারটি মানে যে স্ট্রোকটি যে কালার রেখেছিলাম সেটি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজে কিভাবে একটি ইমেজকে সার্কেল আকারে ক্রপ করা যায়। তো আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি রিপন বিদায় নিচ্ছি এবং সামনে অন্য নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।